এখন সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খোলার পর যে ঠান্ডা হাওয়াটা সনসন করে ঘরের মধ্যে ঢোকে, সেটা আমার সারাদিনের এনার্জি পাওয়ার জন্য যথেষ্ট। খুব তাড়াতাড়ি শীত আসতে চলেছে। সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ইকরামকে বসিয়েছি ব্রেকফাস্ট করাতে। একটু আলু, একটু রুটি আর অর্ধেকটা কলা নিয়ে ও খেলো, বাকিটা তো আমাকে কমপ্লিট করতে হলো। তো যাই হোক, যতটুকু খায় ততটুকুই যথেষ্ট। আর আমাদের বাড়ির সকলে বেড়াতে গেছিলো দীঘা। ওয়েদার চেঞ্জের ফলে ইকরামের শরীর খারাপ হবে আর আমারও গলাটা ভীষণভাবে বসেছিল, সেই জন্য আমি যেতে পারিনি। তো আমার জন্য অনেকগুলো গিফট এসেছে, তার মধ্যে এই ধূপদানিটাও এসেছে। সন্ধেবেলা এখন করে একটু লাল চা খাচ্ছি, কারণ দুধ চার প্রতি আর এনার্জি আসছে না। তো যাই হোক, মানুষ অভ্যাসের দাস, আবার কখন দুধ চার দিকে আবার মনোযোগ দেবো, তখন লাল চা একেবারেই ভাল লাগবে না। আর আমি একটু চা বেশি খাই, কিন্তু যে কাপে আমি লাল চা খাই সেই কাপটা আমার ছোটো, তাই লাল চা একটু অল্প কোয়ান্টিটিতে নিয়েছি দুধ চার থেকে।